আর এর যে বিখ্যাত যে সিনটা না, এই সিনটা কিন্তু হয়েছিল এই যে কার্নিভাল হচ্ছে এই বাগানটাতে। এটা কিন্তু এখানেই কিন্তু হয়েছিল যোধা আকবর সিনেমার শুটিং, এবং বাংলা সিনেমার আমি বহু সিনেমা দেখেছি এখানে অনেক শ্যুট হয়েছে অনেক। আচ্ছা, এই যে ডার্টি পিকচার এবং সূর্যবংশা মানে জেড ম্যাক্স দ্বারা দেখতে পাগল হয়ে যান, এখন এখানে দেখুন এই সেই শুটিং যে বিল্ডিংটা। In Ramoji Film City, one of the highest fountain, उल्लाला उल्लाला sound. इसके अंदर ही शूट किया था डार्टी पिक्चर का। আচ্ছা, এইবার আমরা সেই মহেশমতির সেই নগরে প্রবেশ করছি দেখুন। আর এর সাথেই ঘুরে দেখব ভারতীয় সিনেমার মাইলস্টোন বাহুবলী সিনেমার সেই শুটিং লোকেশন বা শুটিং সেট। আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলা থেকে 1000 কিলোমিটার দূরে বিশ্বের সব থেকে বৃহত্তম ফিল্ম সিটিতে, যেখানে বাহুবলী, RRR, চেন্নাই এক্সপ্রেসের মতন বিখ্যাত সিনেমা ছাড়াও বাংলা ও অন্যান্য ভাষা মিলিয়ে অসংখ্য সিনেমা শুটিং হয়েছে। তার সঙ্গে জানাবো এখানে কিভাবে আসবেন, খরচ কেমন, কত দিন সময় লাগে, আর সারাদিনে আমরা কিভাবে সময় কাটালাম, কি কি দেখলাম, সব অভিজ্ঞতায় তুলে ধরবো আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি যেটুকু স্কিপ করবেন ততটুকুই আড়ালে থেকে যাবেন যে একটা সিনেমা তৈরি হওয়ার পেছনে কি কি থাকে বা কিভাবে তা হয়। তাই চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই এক্সক্লুসিভ পর্ব। তার আগে শুধুমাত্র একটাই অনুরোধ থাকবে, ভালো লাগলে একটি কমেন্ট কিন্তু অন্তত ছেড়ে যেতে ভুলবেন না কমেন্ট বক্সে। রামোজি ফিল্ম সিটি যাওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন কিন্তু সস্তাতে এলবিনগর মেট্রো স্টেশন, মানে হায়দ্রাবাদের যে কোনো প্রান্ত থেকে মেট্রো করে এলবিনগর নামুন, এটা এলবিনগর। আর এলবিনগর এখান থেকে 205F এই বাসে করে আপনি গভর্নমেন্ট বাস এবং স্ক্রিনে দেওয়া আছে তার কত ভাড়া ডিটেলস, এবং এখান থেকে খুব সহজে চলে যান সস্তা একদম পুরোপুরি রামোজি ফিল্ম সিটিতে। এছাড়াও হায়দ্রাবাদে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে যারা রামোজি ফিল্ম সিটি প্যাকেজ ট্যুর করায়। আমি চেষ্টা করব ডেসক্রিপশানে কয়েকটি এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবার। আমি নিজে বাসে মেট্রো করে গেলেও আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা প্যাকেজ ট্যুরের বাস বা পার্সোনাল গাড়ি বা রিজার্ভ করে আসুন, কারণ এখানে আসার বাস পাওয়া গেলেও যাবার বেলায় সন্ধ্যা বা রাত হয়ে যায়, আর তুলনামূলক জায়গাটি শহর থেকে অনেকটা দূরে হওয়াতে আমি নিজেও কিন্তু সেফ ফিল করিনি। আর এই মুহূর্তে সামার ভ্যাকেশনের যে ছুটি চলছে তার জন্য কার্নিভালের সেজে উঠেছে টোটাল রামোজি। দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু পুরো একদম ফুল একটা ব্যাপার এবং কার্নিভাল চলছে। অনলাইন এবং অফলাইন দুই মোডে মানে আপনারা পাবেন। আর টিকিটের দাম পড়বে অ্যাডাল্টদের জন্য 1593 টাকা উইথ ট্যাক্স, মানে ট্যাক্স সমেত কিন্তু এই টাকাটা। আর বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে 200 টাকা মতন কম সঙ্গে ট্যাক্স মিলিয়ে। তো আপনারা চেষ্টা করবেন যে এই ভিড়টা এড়ানোর জন্য অনলাইনে করতে পারেন, কিন্তু খুব বেশি ভিড় ছিল না, আমরা খুব সহজে পেয়ে গেছি। বাই বাই। এখানে মেল ও ফিমেল লাইনটি আলাদা। তারপর টিকিট স্ক্যান করিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আচ্ছা, এখান দিয়ে ঢোকার পরে কিন্তু এখানটাতে সানস্ট্রোকের জন্য হোমিওপ্যাথি মেডিসিন দিচ্ছিল, আর এখানে টুপি বিক্রি হচ্ছে। আর এদিকটা যাব হচ্ছে বাসের লাইনের জন্য। এই বিশাল ফিল্ম সিটির মোট পরিধি 1666 একর। এই এত বড় একটি স্থানে ঘুরে দেখার জন্য ফিল্ম সিটির নিজস্ব বাস পরিষেবা রয়েছে, তবে এর জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না, সব কিছু টিকিটের মধ্যে ইনক্লুডিং থাকে। বাস একটি স্থানে নামিয়ে দেওয়ার পর সেই স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আবার পরবর্তী বাস পেয়ে যাবেন, এবং বাসগুলিকে অনুসরণ করলেই আপনি পরপর সমস্ত স্থানগুলি ঘুরে দেখতে পারবেন।
এটা যারা দেখছেন এখানে কিন্তু যোধা আকবর সিনেমার সেট বসেছিল এইখানটাতে। এইটা নকল বাস স্ট্যান্ড, কেউ কি দাঁড়াবেন বাস ধরার জন্য? আইফেল টাওয়ারে, সরি এটা আইফেল মানে এটা আইফেল টাওয়ার নয়, এটা টোটাল শুটিং এরিয়া। আর এটা দেখুন পুরো মনে হচ্ছে কিন্তু আমরা আছি ফরেনে। আর এদিকটা দেখুন দিলসে বিল্ডিং, এখানটায় ওই অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট রয়েছে, তাহলে খেতে পারেন, কিন্তু একটু দামটা বেশি, আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছি। কেমন লাগছে? প্রথমে যাচ্ছি ওয়াইল্ড ওয়েস্টে, দেখা যাক কি আছে ভেতরে। যেখানে আছি এখানে যদি একটা সেট বসিয়ে দেওয়া হয়, যেখানে দোকানপাট রয়েছে এবং অনেকটা একটু পুরোনো জায়গা, তাহলে কিন্তু এখানে ঠিকঠাক মানিয়ে যাবে। আর এখানটায় আছে সেলুন, ভেতরে যান কিচ্ছু নেই, ফাঁকা। আচ্ছা এইখানটায় কিন্তু মনে হতে পারে যে আপনি এখানে পুরো বিল্ডিংয়ের মধ্যে আছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি বিল্ডিং নয়, পেছন থেকে কিন্তু জানলাটা পুরো ফাঁকা, সেটটা পুরো ফাঁকা। এইভাবে আমরা দিনের পর দিন বোকা হচ্ছি সিনেমা থেকে, সঙ্গে ছবি তুলছি। মানে এখানে কিন্তু এও সেলিব্রিটি, মানে মানে সিনেমার জায়গাতে কিন্তু মানে যে কেউ সেলিব্রিটি, মানে এখানটায় এই ভল্লুকটা সেলিব্রিটি, যাদের সঙ্গে সবাই ছবি তুলছে। বাট আমরা এই ইন্ডিয়ার মানে আমাদের জোন ছেড়ে যাচ্ছি হচ্ছে দ্য ওয়াইল্ড ওয়েস্ট। আর এখানে রয়েছে ওয়াচ টাওয়ার। ছাতা ক্যারি করবেন বা টুপি, কারণ এই গরমের সময় এখানে অসহ্য রোদ, ছাতা ছাড়া আপনি এক বিদ্যুৎ হতে পারবেন না। আর অবশ্যই জল, ওআরএস মাস্ট ক্যারি করবেন। আমরা এই মুহূর্তে আছি মিনা বাজারে, আর এখানটায় কিন্তু যে কোনো একটা মুসলিম স্থাপত্যের যদি কোনো সেট প্রয়োজন হয় বসিয়ে দেওয়া হলো। আচ্ছা আমরা যাচ্ছি এখন রামোজি শো দেখতে, তাহলে কি আছে ভেতরে। থিয়েটারের মতন একটা হল ঘরে প্রবেশ করলাম, সিনেমা হলের মতন পরিবেশ, তবে সামনে সেখানে কোনো পর্দা নেই, লাইভ পারফরমেন্স চলছে। বলিউড থেকে সাউথ সিনেমার বিখ্যাত কিছু দৃশ্য বা গানের দুর্দান্ত পারফরমেন্স চলছে। অ্যাকচুয়ালি বাহুবলী সিনেমাটা একবার শর্টে দেখানো হতো, শর্টে নাটকের মতন করে দুর্দান্ত লাগছে কিন্তু। এখানে মানে থিয়েটার থেকে বেরিয়ে কিন্তু খাবার যেটা রয়েছে আপনারা চাইলে খেতে পারেন। আমরা একবার দেখিয়ে দেবো যে এখানে কেমন কি কস্টিং, যেটার দাম সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ভেজ বিরিয়ানি 320 টাকা, চিকেন বিরিয়ানি 380 টাকা, টাইমিং 12টা 15 থেকে 4টে 30 পর্যন্ত এই সময় পাওয়া যায়। কথা যদি শোনেন তাহলে পরে বলবো যে সস্তায় খাবার খাওয়ার জন্য যখন রামমন্দিরে ঢুকছেন ঠিক তখনই রাস্তার অপোজিট দিকে এখান থেকে কিন্তু আপনারা খাবার খেতেই পারেন। এখানটায় ইডলি দোসা এই ধরনের অনেক পুরি টুরি অনেক খাবারই পাওয়া যায়। তো মর্নিং ব্রেকফাস্টের জন্য আমি বলবো ওইখান থেকে খেয়ে আসাটা অনেক টাকা সেভিংস হবে আপনাদের। তারপর এখানে এসে দুপুরের খাওয়াটা এখানে খেতেই হবে, কিন্তু একটা কিন্তু আপনাদের সেভ হবে। এখানটায় রয়েছে রামোজি মুভি ম্যাজিক, আর হচ্ছে অপারেশনাল টাইমিংস হচ্ছে আপনার 9টা 35 থেকে 6টা পর্যন্ত। আমরা আবার দেখতে যাবো এখানটাতে। এখানে এসে কিন্তু
এখানটা একটা বিল্ডিং রয়েছে, আর এর নাম হচ্ছে মাগান্ধা। আর এইখানটায় রয়েছে হচ্ছে ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো। বাপরে, এটা একটা পুরো গ্যালারি। এখানেও একটা ফানি লাইভ পারফরমেন্স হলো, যদিও বা এই শোটি ততটা ভালো লাগেনি আমাদের, তাই সেখান থেকে পরবর্তী অ্যাট্রাকশনের দিকে এগোলাম বেশি সময় নষ্ট না করে। এখানে তেল আছে, তোমার তেল লাগবে? না লাগবে? আচ্ছা লাগবে না, চলো। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে এসেই কিন্তু সোজা উপরে উঠে আসবেন, আর ছাতাটা ছাড়ো। আর এইখানটা রয়েছে হচ্ছে মুভি ম্যাজিক, তো এটা কিন্তু মাস্ট ভিজিট, এটা আমরা দেখবো, কারণ এটা এখানটায় বেশ কীভাবে সিনেমা তৈরি হয়, কীভাবে কী করা হয় সেটা দেখানো হচ্ছে, বা 90s সময় কীভাবে অ্যাকচুয়ালি এডিটিং করা হতো সিনেমাগুলো, বাইক চলছে সেগুলো দেখানো এখানটা। চলুন একবার দেখে আসি। মুভি ম্যাজিকের এখানে কিন্তু একটা রেস্টুরেন্টের মতন এখানে রয়েছে, এখানকার দামটা একবার দেখে নেবো কেমন কি আছে। এখানকার দামও কিন্তু মোটামুটি আপনার মানে গরমের মধ্যে আরও ছ্যাঁকা লাগার মতন, কারণ পিৎজার দাম 250 টাকা মোটামুটি, পাস্তা 250 টাকা, ফিশ কর্নারে আলু টিক্কা 150 টাকা। আমরা কিন্তু এই ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শোটা দেখে এসেছি অলরেডি, আর এখানে স্পেস যাত্রাটা এই দিকটা, এটা একবার দেখবো। ফিল্মি দুনিয়া দেখবো অবশ্যই, অ্যাকশন থিয়েটার দেখার ইচ্ছা আছে। আর এখানটায় জিমিস ড্রাইভিং আর ব্ল্যাক লাইট শোটা বুঝতে পারছি না কী করবো, তবে অন্তত এখানটায় ফিল্মি দুনিয়া আর এখানটায় হচ্ছে মুভি ম্যাজিক, এগুলো দেখার ইচ্ছা আছে। আমরা এবারটা কোথায় যাচ্ছি? ফিল্মি দুনিয়া, এখানে কি আছে? সিনেমা শুটিং। আচ্ছা, দেখা যাক ভেতরে কী আছে, আমি নিজেও জানি না। এই জায়গাটা মেনলি বাচ্চাদের ভালো লাগবে, ঠিক আছে? বাচ্চাদের ছাড়া এখানটায় অতটা ভালো লাগবে না। তো এখানে এরপর বাচ্চাদের মতো ছোট গাড়িতে উঠে পড়লাম। ট্রেনের ট্র্যাকের মতো লাইনের উপর দিয়ে চলতে চলতে আর্টিফিশিয়ালি সাজানো নানা থিম দেখতে থাকলাম। কেমন লাগছে? দারুণ। ও, বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা এটা কিন্তু। তোমাকে দেখো এত তাড়াতাড়ি আফ্রিকা দিয়ে গিয়ে কেমন লাগছে? আফ্রিকা দেশ বলো, সব ডান্স দেখো, ডান্স। এখানে দোকানপাট রয়েছে, এখান থেকে চাইলে কিছু কিনলে কিনতে পারেন। একটুখানি সস্তা আছে, চিকেন পাপ 80, এগ পাপ 70, মিনারেল ওয়াটার এমআরপি, চকলেট এমআরপি, সফট ড্রিঙ্কস এমআরপি, কিন্তু সফট ড্রিঙ্কস এখানে সব ক্যান অ্যাভেলেবেল। তো এখানে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা চাইলে খেতেই পারেন, এটা কিন্তু তুলনামূলক সস্তা এখানে যা যা আছে। আচ্ছা, যে সিনেমাগুলো এখানে হয়েছে তার মধ্যে কিছু কিছু এখানে দেওয়া রয়েছে, দেখুন যেমন রামলীলা, এখানে যাই হোক, ওখানটা চেন্নাই এক্সপ্রেস, এমসিডি। একবার এই মুভি ম্যাজিকে ঢুকবো, দেখি কী আছে। অ্যাকচুয়ালি এখানে বেশি টাইম নষ্ট করে লাভ নেই, এখানে একটুখানি দেখে বেরিয়ে যান মেন যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলোতে। আমরা এখানে জাস্ট একবার দেখছি, ঘুরে চলে আসছি। বিশাল বড় সিটিটা দেখুন একবার, এখানে বিশাল বড় পেন্টিং রয়েছে। আর এই আমরা এখন এই দুনিয়াকে বিদায় জানাচ্ছি এবং যাচ্ছি এখন মেন যে শুটিং যে স্টুডিও বলবো না, কী বলো ওটাকে, সেটগুলো, সেখানটাতে। এটা কিন্তু এখানেই কিন্তু হয়েছিল যোধা আকবর সিনেমার শুটিং, এবং বাংলা সিনেমার আমি বহু সিনেমা দেখেছি, এখানে অনেক শ্যুট হয়েছে, অনেক।
তার মধ্যে আমার যেটা মনে পড়ছে চ্যাম্পিয়ন সিনেমার গান আছে, জিতের, তাছাড়াও রয়েছে প্রসেনজিতের বেশ কিছু গান দেখেছি আমি এখানটাতে। প্রচুর বাংলা সিনেমা শুটিং কিন্তু এখানে হয়েছে। আচ্ছা, আমরা এবার এই বাসে উঠবো এবং ঘুরবো। এবার আমরা যে ট্যুরটি করব তাতে বিভিন্ন শুটিংয়ের সেট বা লোকেশন দেখতে পাবো, আর সেগুলি গাইড করবার জন্য আমাদের সঙ্গে একজন গাইডও ছিলেন। उल्लाला उल्लाला सॉन्ग इसके अंदर ही शूट किया था 30 पिक्चर का। আচ্ছা, উলালা উলালা গান কিন্তু এখানে শুট হয়েছিল। In Ramoji Film City, one of the highest fountain, Sunday all the best। उसमें देख सकता है राइट हैंड साइड फाउंटेन, తెలుగులో ఖడ్గం। స్వాగతం, ప్రేమంటే ఇదేరా భీమ్సారా సినిమా। After the tour and drop it at हम दिल बिचू के that time you can take the photos। আচ্ছা, এই যে ডার্টি পিকচার এবং সূর্যবংশ মানে সেট ম্যাক্সরা দেখলে পাগল হয়ে যান। এখন এখানে দেখুন, এই সেই শুটিং যে বিল্ডিংটা, এই যে দেখা যাচ্ছে না, আটকে গেছে যে গাছের মধ্যে চেন্নাই এক্সপ্রেস এবং কেজিএফ সিনেমার মন্দিরটা কিন্তু এটাই, এখানে মানে পুরো ঢেকে গেল। এখানে থেকেই কিন্তু সাউথ ইন্ডিয়া ঘুরে নিলাম, এবার যাচ্ছি নর্থ ইন্ডিয়াতে। एला नायक गब्बर सिंह जनता गैरेज। एंड हम फिल्म्स में कभी कभी देखते हैं ना ताजमहल ऑन आवर लेफ्ट साइड। এটা হচ্ছে নকল তাজমহল, এখানটায় হচ্ছে কালার করে তাজমহল দেখানো হয় এটাকে। ఇదంతా నార్త్ ইন্ডিয়ান যে ভাইবসটা সেটাকে ধরে নিতে পারেন। এটা মার্কেট, উপরে বাজার। तेलुगु फिल्म श्रीमंतुडु फिल्म श्रुति हासन 2-in-1 दिखाएगा। सेंट्रल जेल एंड ब्यूटी पार्लर। अच्छा, सेंट्रल जेल এবং বিউটি পার্লার দুটো কিন্তু এটাকে দেখানো হয়। बड़े मियां छोटे मियां फिल्म, दिस इज বড় মেয়ে সিনেমা, ছোট মেয়ে সিনেমা যেটা ছিল शॉपिंग एंड সেটা কিন্তু मार्केट। এখানে শুট হয়েছিল। দেখুন, মুম্বাই চোর বাজার, দেখুন गब्बर सिंह महात्मा কিরণ স্টোর, মানে এখানে রিসেন্টলি কোনো বাংলা সিনেমা হয়েছিল। అందులో చూడవచ్చు ফতেমা আয়া সেন্টার, কোনো বাংলা সিনেমা শুট এখানে दिस হয়েছিল इज साउथ রিসেন্টলি। इंडियन विलेज। साउथ इंडियन विलेज देखो। नायक फिल्म रानी मुखर्जी का मांडवा हाउस, गब्बर सिंह सिनेमा लो श्रुति हासन আচ্ছা, वाला নায়ক সিনেমাতে যে রানী মুখার্জি বাড়ি ছিল এটা কিন্তু এটা ছিল। शूटिंग टाइम में सामने से दिखाएगा, पीछे से कुछ भी नहीं रहता। వెనకాల ఏమీ ఉండదు, ముందు నుంచి এই বিল্ডিং গুলো কিন্তু সামনে থেকে যা দেখা যাচ্ছে, পিছন থেকে যান এখানে কিচ্ছু নেই কিন্তু, জাস্ট సౌత్ ఇండియా দেখুন সেন্ট্রাল জেল। చూడడానికి কেউ জেলে যাবেন? వెల్కమ్ టు సెంట్రల్ జైల్స్। এইবার জেলে যাচ্ছি আমরা, চলুন জেলে যাই। তুমি জেলে যাবে? তুমি প্রত্যেকদিন আমাকে মারো, তাই জন্য তোমাকে জেলে পাঠানো হবে। এই দেখো পুলিশ গাড়ি আছে এখানটায়, ওই দেখো ইংরেজ রয়েছে এখানে কিন্তু আবার। আরে ভাই, কেউ খুলে দাও ভাই, এরা ভেঙে ফেলবে না হলে কিন্তু। জেলে ঢুকলে আবার জেল থেকে বের হচ্ছে কেমন লাগছে। হিন্দি ফিল্ম সূর্যবংশী সঞ্জু তেরা নাম থেকে শুরু করে এখানটায় সঞ্জু আর যে সিনেমার জেল ছিল এটা সেই জেলটা। রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এর মধ্যে কিন্তু সমস্ত মানে এটা স্টুডিও, বড় স্টুডিও একটা, এর মধ্যে সেট ফেলা হবে, বাড়ি ঘর এটা ওটা সিনেমা দেখানো হবে, ঘরের অংশ দেখুন, বড় স্টুডিও দেখুন, একটা দুটো তিনটে প্রচুর আছে। তোমাকে যে আমি জাস্ট 10 মিনিটের মধ্যে নর্থ ইন্ডিয়া ঘোরালাম, সাউথ ইন্ডিয়া ঘোরালাম, তোমাকে তেরে নাম সিনেমা শুটিং স্পট দেখালাম, তোমাকে সঞ্জু দেখালাম, তোমাকে আমি বাংলা কত সিনেমা দেখালাম, তোমাকে আমি বড় মেয়ে ছোট মেয়ে থেকে শুরু করে ধরো অনেক সিনেমার প্লেস দেখালাম, জেলে ঢোকালাম, জেল থেকে বার করলাম, এত কিছু করালাম। আমি একটা কোয়েশ্চেন করছি, প্রমাণটা কি? তুমি আমাকে দেখালে এগুলো, আমিও তো বলতে পারি আমি তো। এই না সরি, এই ট্রিপটা কিন্তু স্পন্সর হ্যাঁ, স্পন্সরড বাই সেই জন্য আমি বলিনি, তাহলে আমি জাস্ট এমনিই বললাম যে মানে আমি তো বলতে পারি আমি তোমায় দেখালাম, তুমি কেন বলছো? ডিম আগে না মুরগি আগে, সেই ব্যাপারটার মতোই কিন্তু এটা। ঢুকছি রামায়ণ এবং মহাভারতের যে শুটিং প্লেস সেখানটায়। যে সমস্ত অরিজিনাল যে সিরিয়ালটার যে ছবি সেগুলো রয়েছে, তার সঙ্গে রয়েছে নানান মূর্তিও রয়েছে। এই দেখুন
এখানে ঢুকলে কিন্তু পুরো একদম ফিল করবেন যে আপনি মোহাম্মদ রামায়ণের কোনো একটা সিন দেখছেন। আর দেখুন এইখানটায় দেখুন একটা দরবার বসেছে, আর ওপরটা দেখুন দড়ি বাঁধা। তাহলে বুঝতে পারছেন কতটা মিথ্যে দুনিয়াতে আমরা থাকি। এরকম আমাদের পুজোর সময় যে সমস্ত প্যান্ডেল করা হয় ঠিক সেই রকম প্যান্ডেলের সেট কিন্তু এটা, মানে ওখানে এত বড় সেট এখানে ফেলা হয়েছে। নমস্কার, আমি অভি, আর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি জম্মুতে, এবং জম্মু তাওয়াইতে আছি। মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা কোথায় বলছে, জম্মু তাওয়াইতে আছি, এবং এটা রেল স্টেশন। জম্মু তাওয়াইতে এত মানে গরম না, খুব গরম। মিথ্যে কথা বলছে, একদম সেটা নয়, ওখানে ভুল বলছে। আচ্ছা তাহলে একটু পরে দেখুন, এটা হচ্ছে রঘুবেন্দ্রপুরম। এসব বন্ধ 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 বন্ধ। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আছি এমন একটা জায়গাতে যেখানটা হচ্ছে যখন যেমন ইচ্ছা তেমন সেরকম লোকেশনের নাম দিয়ে দেওয়া হবে, এবং সেই লোকেশনের নিয়ে সেই লোকেশনের স্টেশন দেখানো হবে। এই হলো সেই স্টেশনটা, চলুন তবে দেখা যায়। আমরা কিন্তু আছি একদম পুরো মিথ্যের দুনিয়া, ফিল্মি, একদম পুরো ফিল্মি সেটে। আর এটা হচ্ছে ট্রেন, যেখানে কিন্তু অনেক সিনেমায় দেখিয়েছেন আপনারা, দেখেছেন যে এই ট্রেনটা ইউজ করা হয়েছে আপনাদের কি বলবো, মানে অ্যাজ আ সত্যি ট্রেন হিসাবে। টাটা পুরো ট্রেন বুক করে নিয়েছো তো? টাটা টাটা টাটা। হ্যাঁ আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ওদের যাবে রেল লাইনের ট্র্যাক কোথায়, এখানটা দেখুন তো রেলের ট্র্যাক কোথায়, যাবে কিসে করে? ও বাবা, ভালো করে দেখুন টায়ার কিন্তু। এটা হলো স্টেশন, এবং এই স্টেশনে অনেক সময় অনেক সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। এখান থেকে টিকিট কাটবেন, টিকিট কাটা হয়ে গেলে সোজা এখান থেকে বেরিয়ে আসবেন। এখানে ট্রেনের টাইম টেবিলও রয়েছে কিন্তু দেখুন। আর এখানে বেরিয়ে এসেই কিন্তু রয়েছে ট্রেনে উঠে পড়বেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ট্রেনের রঙটা কিন্তু অনেকটা পাকিস্তানের মতন, মানে হতে পারে এটা পাকিস্তানের করে শুট হলে কিন্তু তখন এইটা ইউজ করা যেতে পারে। আর ওদিকে রয়েছে স্লিপার ক্লাস ইন্ডিয়ান ট্রেন। তো আমরা পাকিস্তানের ট্রেনের স্লিপার ক্লাসে আছি। আর পাকিস্তানের ট্রেনের স্লিপার ক্লাস এত সুন্দর নয় যদিও, বা আমি দেখেছি, এটা ব্লগে দেখেছি, পুরো মানে ভাঙা চোরা। ওদের এত ভালো কিছু ওদের দেওয়ার মানে যায় না, ওদের সঙ্গে যায় না এটা। যাই হোক, বসবে এখানটায়, এটা ফার্স্ট ক্লাস এসি। হ্যাঁ, এসি কোথায় বলতে, এসি এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে এটা এসি রিপেয়ারিং চলছে। হ্যাঁ, এই যে এসি। আচ্ছা, তুমি জানো এটা কিসের? আচ্ছা, এখানে কিন্তু ইন্ডিয়ান প্ল্যাটফর্মে কিন্তু আপনি কখনো কাঠের পাবেন না, এটা কিন্তু কাঠের বসার জায়গা। এটা ভাই লোহার তো, ও এটা লোহার, নাহলে এখন যদি ঘুষি মারতাম আমি কাঠ ভেবে গেলে কিন্তু হাত ভেঙে যেত আমার। এই মুহূর্তে আমি আছি পাকিস্তান ট্রেনে, ওদিকে হচ্ছে ইন্ডিয়ান ট্রেন স্লিপার ক্লাস। তো মেনলি এই জায়গাটা দেখছেন, এখানটায় বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনের নাম লিখে দেওয়া হয়। মানে যদি এটা থাকে হায়দ্রাবাদ, এটা চেন্নাই করে দেওয়া হবে, চেন্নাই থাকলে এটা কলকাতা, কলকাতা হলে পারে এটা হাওড়া, যেটা ইচ্ছা। তো এইখানে মানে এইভাবে কিন্তু এখানটাতে বিভিন্ন রকম স্টেশন বানিয়ে দিয়ে সেটা শুট করা হয়। আর কে এই স্টেশনটা দেখেছে বা চিনতে পারছে, কোন কোন সময় শুটিং হয়েছে সেটা যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদম বলবেন। যা জিলে আপনি জিন্দেগি। নকল স্টেশনের আসল দোকান থেকে জলটা কিনলাম, 750 মিলিলিটার জল, দাম 25 টাকা। আমরা যেখানে আছি এইটা হচ্ছে বাইরে থেকে বলতে পারেন রেলওয়ে স্টেশন, আর ভেতরটা ফাঁকা। আর সিম্বার শ্যুট এখানে দেখানো হচ্ছে। আর জানি না এই সিম্বার অ্যাকচুয়ালি কালারটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, এটা যা মানে খুশি করে দেওয়া যেতে পারে। তো যদি কিছু আপনারা জানেন এই সম্পর্কে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমরা এই মুহূর্তে বাহুবলী সেটের দিকে যাচ্ছি। এটা হলো বাহুবলী সেটের একটা রিপ্লিকা। এইটা থেকে আপনি আইডিয়া করতে পারেন যে বাহুবলী সেটের কোথায় কী আছে, সেই আন্দাজে কিন্তু আপনি ভেতরে গিয়ে দেখতে পারেন। পুরো প্রাচীর জুড়েই বাহুবলী সিনেমার বিভিন্ন রকম যে সমস্ত সিন ছিল রয়েছে। আর এইটা সেই ধুমধাম করে বাজানো হতো, এনারা সবাই ট্রাই করছেন। এইবার আমরা সেই মহেশমতির সেই নগরে প্রবেশ করছি। দেখুন, আচ্ছা এইগুলো কিন্তু পুরোটা কাঠের, হ্যাঁ, এটা লোহার নয় কিন্তু কাঠ, আর এটা লোহার। হ্যাঁ,
এইটা হলো সেই অস্ত্রটা, মনে আছে যেখানটায় সেই পেছনে সে একটা বড় রকম গোলা বেঁধে ছোটা হচ্ছিল পুরো একদম এটাকে পার করে দেওয়ার জন্য। এটা কিন্তু সেইটা, চিনতে পারছেন? আমাকে একটু কমেন্টে বলুন তো এটা কী কারণে ইউজ হয়েছিল, আমার ঠিক মনে নেই। আর এইখানটাতে কিন্তু সেই লড়াইটা হয়েছিল সেই ষাঁড়ের সঙ্গে, মনে পড়ছে? এইটা হলো সেই স্থানটা। 2015 সালে তৈরি সেই সেট আজ 2023 সালে দাঁড়িয়ে তার অনেক কিছু কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাই যতটুকু দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ মানে ফুল সেট নয়, অনেকটা অংশই সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর আমিও কেমন যেন একটু বাচ্চা হয়ে গেলাম কিছু সময়ের জন্য। এটা হলো সেই জেলটা, সেই জেলখানাটা, ওই দেখুন যেখানটায় কিনা বাহুবলীর মাকে আটকে রাখা হয়েছিল। এই জায়গাটা কেউ চিনতে পারছেন? এটা আমি বলবো না, এটা কমেন্টে জানাবেন শিগগিরই। ওইখানকার শর্ট নেবার অবস্থা নেই, ওখানে যা ভিড় তাতে 1 ঘন্টা লেগে যাবে, সুতরাং ওখানটার কোনো শর্ট নেওয়ার দরকার নেই, নিচ্ছিও না। আর এইটা হলো কিন্তু সেই হ্রদটা, মনে পড়ছে? আচ্ছা, বাহুবলী সেটের বাইরে এখানে রেস্টুরেন্ট রয়েছে, আর এখানকার রেস্টুরেন্টের খাবারের দামটা দেখুন বাহুবলীর মতোই। অমরেন্দ্র বাহুবলী বিরিয়ানি 1200 টাকা, মহেন্দ্র বাহুবলী বিরিয়ানি 650, তারপর দেবসেনা বিরিয়ানি 990, শিবাঙ্গামী বিরিয়ানি 550, মহেশ্বরী বিরিয়ানি 600। একটা ধোসার দাম এখানে চিকেন পাকোড়ার দাম 275 টাকা, পনির পাকোড়ার দাম 50 টাকা, লস্যি খাবেন মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। গুলো চিবিয়ে খেয়ে মানে দাম শুনে তোমার কি মনে হচ্ছে? দাম শুনে মনে হচ্ছে নোটগুলোই চিবিয়ে খেয়ে ফেলি। আসলে আমরা যেখানে প্যারাডাইসে বিরিয়ানি খেয়েছি, প্যারাডাইসের বেস্ট বিরিয়ানি হায়দ্রাবাদের মধ্যে, সেখানে দাম এত নয় যেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানটায় হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে, এখানে এই সমস্ত রাইডিংগুলো আছে বা এইগুলো অ্যাডভেঞ্চার বিভিন্ন ইয়ে আছে। তো যারা করতে চায় তারা করতে পারে, না হলে অর্থ নামার দরকার নেই। এই রোদের মধ্যে আমি তো নামছি অন্তত, কেউ কেউ নামছে, আমরা নামছি না। আচ্ছা, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা হলো এইখানটায় ওয়েস্টার্ন যে সমস্ত শ্যুটগুলো সেটা কিন্তু এখানে হয়। মানে এখানে যদি কোনো ইউরোপিয়ান কোনো দৃশ্য শ্যুট করে দেওয়া হয়, আমরা কেউই ধরতে পারবো না যে আমরা এটা হায়দ্রাবাদের একটা সেট দেখছি। এর মধ্যে কেমন লাগছে? ভালো লাগছে, এত সব থেকে বেশি ইচ্ছে এর ছিল। তো আমি বলবো অবশ্যই আসুন, না আসার কিছুই নেই। তবে 1500 টাকা যেটা দিচ্ছেন সেই টাকাটা যে উঠে আসবে, এটা ভাবনাটা বুঝুন। টোটালটা একটা মানে মেটেরিয়ালিস্টিক, এবং এখানটায় সেইভাবে যে খুব যে আহামরি কিছু সেটা নয়। হ্যাঁ, পজিটিভ দিক বলতে গেলে যে যারা সিনেমা ভালোবাসেন, আমিও বাসি, যারা দেখতে চান সিনেমার মূল একদম কেন্দ্রগুলো কীভাবে হয়, কোথায় হয়, কীভাবে তার ব্যাপার স্যাপার, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কোর যে এরিয়া, সেই কোর এরিয়াতে কিন্তু আপনাদের নিয়ে যাবে না। যেমন চেন্নাই এক্সপ্রেসের যে মন্দিরটা, সেই মন্দিরটাতে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হলো না। তো ওভারঅল আমি ডিমোটিভেট করবো না, কিন্তু আসলে আসতে পারেন, তবে আহামরি যে কিছু আছে সেটা কিন্তু নয়। এখানে রেস্ট রুম আছে, চাইলে রেস্ট নিতে পারেন। আর তাছাড়া এই
পুরোটা একই ব্যাপার, আলাদা কিছুই নেই, বিভিন্ন রকম বিল্ডিং রয়েছে। তবে আমার যেটা দেখে মনে হচ্ছে এই জায়গাটাতে এইরকম একটা জায়গাতে কিন্তু দিলওয়ালে সিনেমা অর্থাৎ শাহরুখ খানের সিনেমা দিলওয়ালে সেটা শ্যুটটা হয়েছিল। হতে পারে এইখানকারও কোনো একটা অংশ হতে পারে, ভুল হতে পারি আমি। আর কারো যদি ভুল করছি, এখানে হচ্ছে গোলমাল 2 বা গোলমাল রিটার্নসের মধ্যে একটা গান হয়েছিল এখানটাতে, বা দিলওয়ালেরও গান হয়েছিল এখানটায়, সিনেমার অংশের মধ্যে গানটা শুধুমাত্র। তো কারো যদি মনে পড়ে থাকে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টে। কেউ আছেন? কেউ থাকবে না, কারণ এই দরজাটা দেখুন, এটা পুরোটাই কিন্তু একটা ফলস দরজা, ঠিক আছে? আর এর ভেতরে কেউ নেই, ভেতরটা জাস্ট একটুখানি এই বিল্ডিংটার স্ট্রাকচার জন্য রয়েছে ফাঁকা একটা অংশ, টোটালটাই ফাঁকা ভেতরটা, এবং বাইরেটা শুধুমাত্র একটা শো অফ, আর কিচ্ছু নয়। এবার দেখাই যে এই মিথ্যের দুনিয়াটা কতটা মিথ্যে। এই দেখুন জানলা দিয়ে ঢুকছে, হ্যাঁ জানলা ঢুকে কিন্তু এইটুকুই, এর ভেতরে কিন্তু রুম টুম কিছুই নেই। কিছু পেলে? আচ্ছা এবার বলি আপনারা রামোজি ফিল্ম সিটিতে কীভাবে আসবেন। দেখুন রামোজি ফিল্ম সিটিতে আপনারা ইন্ডিভিজুয়ালিও আসতে পারেন, আবার কোনো ট্যুর প্যাকেজের মাধ্যমে আসতে পারেন। ট্যুর প্যাকেজের জন্য কিন্তু আপনারা এই ডেসক্রিপশানে দেওয়া এইখানে কন্ট্যাক্ট করতে পারেন। এনারা কিন্তু মানে ট্যুর অপারেট করেন, এটা নট স্পন্সার, আমি জাস্ট আপনাদের সাহায্যের জন্য দিলাম। আরও কিছু আছে, এটা সেকেন্ড স্টেশন থেকে বেরিয়েই কিন্তু অপোজিট দিকে রয়েছে বেশ কিছু অফিস, মানে অফিস বলতে দোকান মতন, ছোট্ট দোকান মতন, পুরো হেডিং দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাস ভাড়া নেবে হচ্ছে 425 টাকা নন এসি, এবং 475 টাকা এসি, প্লাস এই টিকিটটা আলাদা। আর টিকিট শুরু হয় মোটামুটি ধরুন যে 1500 টাকা থেকে। আর এতে কিন্তু এই নন এসি বাস, আর তার মধ্যে কোনো মানে খাওয়া দাওয়া ইনক্লুডেড নেই। আর 2500 টাকার এই ধরনের টিকিট নিলে পরে তার মধ্যে খাওয়া দাওয়া এটা ওটা এসি বাস এই সমস্তগুলো আছে। আর একটা কথা বলছি যে যদি কেউ ইন্ডিভিজুয়ালি আসতে চান সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যেভাবে আমরা এসবে খরচটা অনেকটা কম, সেখানে আপনাদের মাত্র 250 টাকা বা তারও কমে হয়ে যাবে। ফেরার যে বাস সেটা রাত 9টা-10টা পর্যন্ত অ্যাভেলেবেল। এছাড়াও কিন্তু অটো আছে, মানে এলবি নগর থেকে কিন্তু আপনি অটো রিজার্ভ করেও আসতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 300, 250, 300 এরকম মানে মুখগুলো দাম তারা চাই, তারা আপনি সেটা কমাতেও পারেন বার্গেনিং করে, সেটা আপনার উপর নির্ভর করছে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন আপনি মানে আপনি কোনো ঝামেলা নিতে চান না, আপনি নিজে ওলা উবের বা রিজার্ভ কারে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাও অ্যাভেল করতে পারেন। তার জন্য কিন্তু নির্ধারিত কোনো রেট নেই, যেমন যা রেট, যেমন সাইট হয় সেইভাবে এটার রেট। ওয়ে টু এয়ারপোর্ট, এবার আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা এইটা হলো এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ, কিন্তু প্রায় ভাঙা আচর অবস্থা। এয়ারপোর্ট কিন্তু এতটা খারাপ অবস্থা হয় না, এয়ারপোর্ট কিন্তু ঝা চকচকে হয়। এইখানটায় যদিও বা এগুলো এমনই হয় যখন যা শুটিং হয় রং করে নেওয়া হয়। এই যে ভুল করেছিলাম আমরা, এইটা হচ্ছে এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। বাহ দারুণ এয়ারপোর্ট দেখে কিন্তু মনে হচ্ছে একদম পুরো এই যা স্ট্রাকচার সেটা দেখে মনে হচ্ছে যে হায়দ্রাবাদের এয়ারপোর্ট ঠিক এমনই, আমাদের কলকাতা এয়ারপোর্টটা এমনই, জাস্ট বেরিয়েই কিন্তু মেন রোডটা থাকে, এটা সেরকমই লাগছে। পার্সোনালি কিন্তু আমার এয়ারপোর্টটা খুব ভালো লাগলো, এয়ারপোর্টটা পুরো এয়ারপোর্টের মতোই। সবাই এয়ারপোর্টে এসে ফ্লাইটের ওয়েট করছে। এই হলো ফ্লাইটের মেন এন্ট্রান্স, এখানে আছে এয়ার হোস্টেস, আমাদের স্বাগতম করুন। কিছু করছে না, আচ্ছা এইটা হচ্ছে আমরা ফ্লাইটে বসেছি। উইন্ডো সিট যদি পাই, উইন্ডো থেকে দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি এয়ারপোর্টের একদম পুরো ফ্লাইটের মতোই কিন্তু। এরপর আমরা এগোলাম এক টুকরো রাজস্থানের দিকে। এটা হচ্ছে রাজস্থানের একটা অংশ, রাজস্থানের কোনো শ্যুট কিন্তু এখানে হতেই পারে, এবং এটা রাজস্থানের মতো মনে হচ্ছে। দেখুন এখানে সেখানে বাদ্যযন্ত্র রয়েছে, সেরকম কস্টিউমস রয়েছে, আর এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা কোনো একটা রাজস্থানের কোনো একটা ফোর্টের উপরে দাঁড়িয়ে আছি।
অসম্ভব গরম। তো যারা এখানে আসতে চাইছেন তাদেরকে বলবো যে একদম বৃষ্টির সময় নয়তো শীতকালে, তাছাড়া এখানে আসার কথা ভাববেন না। মানে এখানটায় শরীর খারাপ হয়ে যাবে, ইভেন মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, মানে এতটাই গরম। আমরা হাওয়া মহল থেকে নেমে এসে এই মুহূর্তে এখানটায় বসে আছি এবং রেস্ট নিচ্ছি প্রায় 15 মিনিট ধরে। মানে এতটাই উত্তাপ, এতটাই মানে আবহাওয়াটার অবস্থা, মানে একদম মানে রেকর্ড করবো না এই সময়টা আসার জন্য। আর এইখানটাই রয়েছে কিন্তু মানে অনেকটা জাপানিজ টেম্পলের মতনই একদম লুকটা। এখানটায় ছোটো পার্ক মতন রয়েছে, অনেকে স্নানও করছে। সারাদিন ঘোরাঘুরি শেষে এবার একটু রিল্যাক্স করবার জন্য সামার ক্যাম্পের স্থানে এসে একটু রেস্ট নিলাম। সারাদিন রোদে পুড়ে তখন মনে হচ্ছিল স্বর্গে এসেছি। বলে রাখি, এই সামার ক্যাম্প কিন্তু শুধুমাত্র গরমকালে একটা নির্দিষ্ট সময়ে হয়। এটাই হলো সেই কার্নিভালের জায়গা। কার্নিভাল স্টার্ট হয়ে গেছে, তো আমরা কিছু সময় মাত্র এখানে কাটাবো, তারপর বেরিয়ে যাবো। আর ওখানটায় যে ফ্রেশ হলাম না, মানে এতক্ষণে পুরো সকলটা অনেকটা কমলো। জামা ভিজে গেছে, পুরো জামা ভিজে গেছে, ভেজে জামা ভালো লাগছে। এই গরমের মধ্যে পুরো শান্তি ফিল হচ্ছে। सुंदर मुंदरिए तेरा कौन बिचारा, ओ दुल्ला पट्टी वाला दुल्ले दी धी ब्याई, ओ शेर शक्कर पाई कुड़ी दा लाल पटाका, कुड़ी दा सालू पाटा, ओ सालू कौन समेटे। नी अज दिन खुशियां दा आया, नी अज दिन खुशियां दा आया, अज दिन खुशियां दा आया, नी अज दिन खुशियां दा आया। रब ने अपनी मेहर बनाई, रब ने अपनी मेहर बनाई, सबने आके घोड़ी गाई, जिउंदी रवे जोड़ी। नी अज दिन खुशियां दा आया, नी अज दिन खुशियां दा आया। আর এর যে বিখ্যাত যে সিনটা না, এই সিনটা কিন্তু হয়েছিল এই যে কার্নিভাল হচ্ছে এই বাগানটাতে। আর এইখানকার মানে আমি জাস্ট মেলাচ্ছি, আপনি নিজেরাও মেলান যে এই জায়গাটা আর এই জায়গাটাকে কিভাবে মানে সেম করা হয়েছে ক্যামেরার এবং ডিরেক্টরের বিভিন্ন কলা মানে কৌশলে। আর এটা হলো বাটারফ্লাই গার্ডেন, এখানে অনেক রকমের বাটারফ্লাই দেখতে পারবেন, অর্থাৎ প্রজাপতি। আমার এই মুহূর্তে আর মানে এনার্জি নেই, তো যারা এটা ভালোবাসেন তারা আসতেই পারেন, দেখতেই পারেন। আচ্ছা, এখানটায় নানান ধরনের পাখি রয়েছে। এই তুই ওপরে কি করছিস রে? উত্তর দিচ্ছে না আমাকে, অপমান। আর এভাবেই শেষ হলো আমাদের রামোজি ফিল্ম সিটির একদিনের ট্যুর। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি নিয়মিত ভ্রমণমূলক ভিডিও দিই এই চ্যানেলে। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তবে যাই, পরবর্তী পর্বে দেখবেন হায়দ্রাবাদ ভ্রমণের গল্প, সেখানেও থাকছে দারুণ চমক। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।